ক্যাপসিকাম গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে আজকে এমন একটি ম্যাজিক সার তৈরি করে দেখাবো, যে সারটি একবার প্রয়োগ করলেই আপনারা প্রচুর পরিমাণে ক্যাপসিকাম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনাদের ছাদ বাগানে ফলাতে পারবেন। এছাড়াও বলবো কোন কোন কীটনাশক দিতে হবে এবং ক্যাপসিকাম গাছের যে গুটি ঝরে যায়, ফুল ঝরে যায়, এই সমস্ত সমস্যারও প্রতিকার কিভাবে করা যাবে তা এই ভিডিওতে দেখাবো। ক্যাপসিকাম গাছে আজকে এমন একটা ম্যাজিক সার তৈরি করে দেখাবো যাতে আপনারা প্রচুর পরিমাণে ক্যাপসিকাম খুব সহজেই আপনাদের ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ফলাতে পারবেন। এছাড়াও ক্যাপসিকাম গাছে করতে গিয়ে যে যে সমস্যাগুলো হয়, যেমন এর পাতা কুঁকড়ে যাওয়া, এর ফুল ঝরে যাওয়া, ক্যাপসিকাম গাছের গ্রোথ ঠিকঠাক না হওয়া, ক্যাপসিকামের ফলন কম হওয়া, এই সমস্ত কিছুর প্রতিকার আপনারা কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আজকে একদম আপনাদের হাতে ধরে শিখিয়ে দেব। তো আশা করব আজকের এই ভিডিওটা আপনারা যদি মন দিয়ে দেখেন, ক্যাপসিকাম করতে গিয়ে আর কোনো রকম সমস্যা আপনাদের হবে না। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কিরকম ক্যাপসিকাম আমার গাছটাতে হয়েছে। দেখুন, একদম গাছ ভর্তি হয়ে, একদম ছোট্ট একটা গাছ, 10 ইঞ্চি কি 8 ইঞ্চি হবে এর হাইট। দেখুন গাছে কি পরিমাণ ক্যাপসিকাম ধরেছে। গাছের হেলথ কত ভালো আছে, পাতা দেখলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন। দেখুন পাতা একদম গাঢ় সবুজ হয়ে আছে এবং পাতা দেখলেই একটা গাছের স্বাস্থ্য কেমন আছে বোঝা যায়। এর আগেও দুটো ক্যাপসিকাম হয়েছিল, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই জায়গা থেকে আমার ছেলে ছোট, সে খেলার ছেলে তুলে নিয়েছিল, এখানে একটা ছিল। তো তা সত্ত্বেও দেখুন গাছটাতে কি পরিমাণ ক্যাপসিকাম এখনো আছে, দেখাচ্ছি জাস্ট আপনাদের। তো এইরকম ক্যাপসিকাম আপনারাও যাতে আপনাদের ছাদ বাগানে জৈব পদ্ধতিতে করতে পারেন, তার জন্যই আজকের এই ভিডিও। আশা করব আপনারা কিন্তু দেখে অবশ্যই এরকম ক্যাপসিকাম খুব সহজেই আপনাদের ছাদ বাগানেও করতে পারবেন। প্রথম শুরুটা আমি করেছিলাম ঠিক এইরকম সাইজের একটা ক্যাপসিকামের চারা, নার্সারি থেকে কিনে এনে 10 টাকা দাম নিয়েছিল, 2 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগের। আপনারা চাইলে অনলাইনে ক্যাপসিকামের যে বীজ পাওয়া যায়, সেই বীজ থেকে চারা তৈরি করেও কিন্তু ক্যাপসিকাম করতে পারেন। সবুজ, লাল, হলুদ বিভিন্ন রঙের ক্যাপসিকাম কিন্তু পাওয়া যায়। তো প্রথমেই যেটা বলতে হয়, গাছ করতে গেলে যেটা ফার্স্ট আমাদের দরকার হয়, গাছকে সুস্থ সবল রাখা। সার আমরা কম বেশি সবাই দিই, কিন্তু গাছকে সুস্থ সবল রাখার জন্য আমি যেটা করে থাকি, সম্পূর্ণ জৈব কীটনাশক কাকা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml গুলে আমি কিন্তু এটা স্প্রে করি। এটা 30 ml সম্ভবত, এটা 150 টাকা আমার কাছে দাম নিয়েছে। তো আপনারা কিন্তু এটা নিতে পারেন, খুব ভালো একটা। আমি কিন্তু এর কোনো প্রমোশন করছি না, অবশ্যই কাকা একটা জৈব কীটনাশক, সেই হিসাবে আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা দেবেন, এটা দিলেন কাকা স্প্রে করার ঠিক 15 দিন পরে আপনারা সুপার সোনাটা, এটাও একটা জৈব কীটনাশক, এটাও আপনারা কিন্তু 1 লিটার জলে 1.5 ml গুলে বা 1 ml গুলে বিকালের দিকে স্প্রে করবেন। এই দুটো স্প্রে মাসে আমাদের করতে হবে 15 দিন ছাড়া। এই দুটো করলেই গাছ কিন্তু একদম রোগমুক্ত থাকবে, গাছের পাতা যেমন ফ্রেশ থাকবে এবং গাছ একদম রোগমুক্ত থাকবে। আর একটা জিনিস বলবো, অনেকেই এটা আমার সঙ্গে আবার বলবেন ভিডিও দীর্ঘায়িত করছি, জল কিন্তু এই ক্যাপসিকাম গাছের ক্ষেত্রে খুব দরকারি একটা জিনিস। টবের মাটি আর্দ্র রাখবেন এবং ওয়েল ড্রেনেজ সয়েলে গাছ করবেন, এতে কিন্তু গাছ ভালো হবে। গাছে যদি গোড়া যদি বেশি ভিজে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম ক্যাপসিকাম ঝরে যেতে পারে। যদিও 2-1টি ঝরতেই পারে, কিন্তু ম্যাক্সিমামটা ঝরবে আপনার জল যদি বেশি হয়, সেক্ষেত্রে এটা কিন্তু নজর দেবেন। তো এবার যে ম্যাজিক সারটা বললাম, ওই ম্যাজিক সারটা আপনাদের তৈরি করে এবং প্রয়োগ করে দেখাই কি ম্যাজিক সার আপনারা দেবেন। তো যে সারগুলো আমি দেবো সেগুলোর মধ্যে প্রথমেই আমি দিচ্ছি, যেটা দেখুন সেটা হচ্ছে আমার বাড়িতে এরকম তৈরি করা কম্পোস্ট সার থাকে, ঠিক এই পরিমাণ কম্পোস্ট আমি কিন্তু দেব। ঠিক এই পরিমাণ একটা 8 ইঞ্চি সাইজের টব আছে, তার চারিদিকে এইভাবে জাস্ট ছড়িয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি, এই কম্পোস্টের মধ্যে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু থাকে, তাই ভালো মানের কম্পোস্ট ব্যবহার করবেন, এতে কিন্তু গাছের প্রচুর পরিমাণ উপকার পাবেন। এরপর আমি দেব ঠিক এই পরিমাণ শিংকুচো। এই শিংকুচোটা
দিলে কি হবে, এটার যেমন নাইট্রোজেন থাকে অত্যন্ত বেশি, প্লাস এতে ফসফরাস থাকে, যে কারণে গাছে ফুল ফল হবে, গাছের শিকড়ের যে ডেভেলপমেন্ট সেটা ভালো হবে। তো এর সঙ্গে আমি দেব এই ঠিক 8 থেকে 10 গ্রাম পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট। এটা আপনারা ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন, যদিও এটা আমি মনে করি জৈব, কারণ এটা নিয়ে অনেক দ্বিমত আছে, সেটা নিয়ে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো থাক, এটা আর বলছি না। তো এইটা আপনারা দিতে পারেন। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে নিমখোল। নিমখোল অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। নিমখোল ঠিক এই পরিমাণ আমি দিচ্ছি একটা 8 ইঞ্চি সাইজের টবের জন্য। নিমখোল আশা করি প্রত্যেকের বাড়িতেই আছে, যারা জৈবভাবে করেন প্রত্যেকের বাড়িতেই আছে। আর নিমখোলটা দিলে মাটিটা যেমন রোগ জীবাণু মুক্ত থাকে, মাটির মধ্যে যে সমস্ত অপকারী ব্যাকটেরিয়া সেগুলো যেমন মারা যায়, তেমনি গাছও সুস্থ থাকে। তাই নিমখোলটা আপনারা দেবেন। আর একটা জিনিস অপশনাল হিসেবে বলবো, ঠিক এই পরিমাণ জিআই দানা, এটা আপনারা দিতে পারেন যাদের থাকবে। না থাকলে আপনারা কি করবেন, চাল ধোয়া যে জল, তার মধ্যেও প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই জানবেন। তো এই জিনিসটা দেবেন। এরপর যেটা করতে হবে, বেশি ডিপ করবেন না, ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি এইরকম জাস্ট মাটির উপরের যে অংশটা, এটাকে এইভাবে জাস্ট ঠিক একটু মাটিটাকে সঙ্গে সারটাকে মিশিয়ে দেবেন। এই সার আপনারা মাসে একবার দেবেন এবং প্রত্যেক 30 দিন অন্তর এই সার আপনারা কিন্তু দেবেন। আর একটা জিনিস যারা খেয়াল করেছেন অবশ্যই দেখেছেন, আমি সরিষার খোল দিইনি। যারা সরিষার খোল ভেজানো জল দেন তারা অবশ্যই খুব ভালো করেন, যারা দেন না তারা এর সঙ্গে সরিষার খোল গুঁড়ো ঠিক যে পরিমাণ নিম খোল দিলাম ওই পরিমাণ দেবেন। এই হচ্ছে খাবার গাছে মাসে একবার করে এটা আপনারা দেবেন, এতেই কিন্তু গাছ সুন্দর হবে। এছাড়া আরও যদি ভালো চান তো সেক্ষেত্রে আপনারা তরল খোল সার এর ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিয়ে সেই ভিডিও অনুযায়ী আপনারা কিন্তু 1:4 অনুপাতে তরল খোল সারটা সপ্তাহে একবার করে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা বললাম যে তরল খোল সার দেবেন না, তারা সরিষার খোল গুঁড়ো দিয়ে দেবেন। মাসে একবার এই খাবারটা দিন, গাছ দেখবেন ছুটবে, আর কোনো কিছু করার কিন্তু দরকার নেই। পরিশেষে আরেকটা বলবো, যারা অনেকে রাসায়নিকভাবেও চাষ করতে চান তারা কি কি সার দেবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো দুটো সারের কথা, ডিএপি এবং এনপিকে 10-26-26। ডিএপির 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি দানা দেবেন, সরি ভুল বললাম, 6 থেকে 8টি দানা দেবেন টবের কিনারা ধরে ধরে। আর এনপি তার ঠিক 15 দিন পরে এনপিকে 10-26-26, 10 থেকে 12টি দানা একদম টবের কিনারা ধরে, এই রকম একদম টবের কিনারা ধরে দেবেন, তাতেই দেখবেন কিন্তু গাছ সুন্দরভাবে হবে। সার দেওয়ার পর সবসময় আপনারা জল দেবেন, কিন্তু আপনারা দেখেছেন আমার টবের মাটিটা ভিজে আছে, আপনাদেরকেও বলবো যদি মাটি ভিজে থাকে বেশি জল দেবেন না, সামান্য একটু জল দিয়ে দেবেন, যাতে এই জৈব সারগুলো দ্রুত ডিকম্পোস্ট হতে শুরু করে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর মনের আনন্দে গাছ করুন।